নমস্কার বন্ধুগণ, আমি গ্রাম বাংলার চাষি ভাই মথুরির মধু দাস। আমি আমার ছাতু বেডের পাশে চলে আসছি। দেখুন ছাতুগুলো কি সুন্দর ধরেছে। এই দেখুন এই বেডগুলোতে, এই এই ধারের বেডগুলোতে দেখুন একবার করে সব ছাতু কাটা হয়ে গেছে। প্রথমবারে দেখো একটা বেড থেকে 700-800 গ্রাম করে ছাতু কাটা হয়েছে। এবার দ্বিতীয়বারে আবার দেখুন ছাতু আসছে। দেখুন এগুলো আমার ঘরের ভেতরে ছিল, ঘরের ভেতর থেকে বের করে এনেছি। ঘরের ভেতর থেকে বের করে এনে এইখানে একটু শেড মতো করে এইখানেই রেখেছি ছাতু বেডগুলো। এই দ্বিতীয়বারের জন্য আবার সব বেড আসছে। দেখুন এইগুলো, এই বেডগুলো এইরকম সুন্দর সুন্দর হচ্ছে। দেখুন আবার ছাতু হয়েছে, এখনও 3-4 বার করে হবে এই ছাতু বেডে। এই দেখুন এই বেডটিতে দেখুন এইখানে কি সুন্দর ছাতু হয়েছে। এই বেডটিতে এইখানে হয়েছে, ওখানে হয়েছে। আর এই বেডগুলিতে দেখুন, এগুলো আমি নভেম্বরে লাগিয়েছি। 3 বার করে কাটা হয়ে গেছে, 4 নম্বর বারে ছাতু আসছে। দেখুন এইগুলো দেখতে একটু কালো কালো, আর এই নতুন ছাতুগুলো দেখুন, এগুলো দেখতে ফর্সা, কি সুন্দর ফর্সা লাগছে। এইরকম ছাতু বেড করে যদি আপনারা সারা বছর রাখেন, সারা বছর ছাতু তৈরি করতে পারেন, তবে এই ছাতুটি শীতের সময় খুব ভালো হয়। আমি এই বেডগুলো একবারে নভেম্বরে লাগিয়েছিলাম। এগুলো 3 বার করে কাটা হয়েছে, এটা 4 নম্বর বার। এই দেখুন প্রথমে এই এই চারটি বেড আমি নভেম্বরে লাগিয়েছিল, 4 বার কাটা হয়েছে। এই চতুর্থবারের জন্য এগুলো ছাতু আসছে। আর এপাশে দেখুন এই 3টি বেড, এই 3টি বার দ্বিতীয়বারের ছাতু হয়েছে। এইগুলোতে আমি একবার করে সব কেটে নিয়েছি। একবার করে প্রতিটা বেডে 700-800 গ্রাম করে ছাতু কেটে নিয়েছি। এই দ্বিতীয়বারের জন্য এইগুলো আসছে। এইগুলো দেখুন কাটছি। দেখুন এই যে ছাতুগুলো আছে, এইগুলো আমার একটা কাটার মেশিন দিয়ে, এই দেখুন ড্রাগন গাছের ডাল যেটা দিয়ে কাটি, সেটা দিয়ে আমরা কাটছি। দেখুন এই যে ছাতুটা তোলার উপযুক্ত হয়েছে। এই ছাতুটাকে আমরা কেটে নিচ্ছি খাওয়ার জন্য, ঘরে পকোড়া করার জন্য কেটে নিচ্ছি। এই দেখুন এই দেখুন এই ছাতুটিকে আমরা পকোড়া করার জন্য কেটে নিচ্ছি। বাড়িতে পকোড়া বানাবো, পকোড়া খেতে খুব সুস্বাদু। সেই পকোড়া বানানোর জন্য এই ছাতুটিকে কেটে নিচ্ছি। আবার দেখুন এই জানুয়ারি মাসের আজকে 24 তারিখ। এই 24 তারিখে আমরা এই ছাতু বীজ, আবার নতুন করে ছাতু বীজ নিয়ে এসেছি। 2 প্যাকেট ছাতু বীজ নিয়ে এসেছি। এই 2 প্যাকেট ছাতু বীজ আমরা এই পলি পেপারে করে আমরা নতুন করে বসাবো, কারণ কম কম করে বসাইলে সারা বছর খেতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমরা ছোট ছোট করে খড় ভিজিয়ে নিয়েছি। এই খড়গুলো দিয়ে, ওই মাশরুম বীজ দিয়ে আমরা সব আবার নতুন করে তৃতীয়বারের জন্য ছাতু তৈরি করব। নমস্কার বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সবাই একটি একটি করে লাইক দিবেন। আর যদি আপনার চ্যানেলের সঙ্গে থাকতে চান, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।